নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, বিভাগীয় তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে যে প্রতিটি স্কুল যেন তাদের স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যান্ড ডাটা 30 জুন 2024 তারিখের মধ্যে ইউডাইসে আপডেট করে নেয়। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউডাইসে স্টুডেন্ট প্রোগ্রেশন ডাটা আপডেট করবেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডাম, ইউডাইসে স্টুডেন্টের ডাটাটা আপলোড করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে গুগলে যেতে হবে, গিয়ে সেখানে ইউডাইস প্লাস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনারা একটা প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইউডাইস বলে, udais+.gov.in লেখা এসেছে, সেখানের মধ্যে ট্যাপ করবেন। করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ইউডাইস স্কুল ডাটা ক্যাপচার, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা স্টুডেন্টসের প্রোগ্রেশন ডাটাটি আপডেট করব, তাই আমাদেরকে কি করতে হবে, স্টুডেন্টস মডিউলের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করতে হবে। দেখেন এখানে স্টেট এসেছে, স্টেট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে যার যা স্টেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গো বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন করতে হবে আমাদেরকে। যার যার স্কুলের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। যদি আপনাদের পাসওয়ার্ড যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনাদের কনসার্ন সিআরসিসি ব্লক এমআইএস এর সঙ্গে যোগাযোগ করে আপনারা পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। তো আমি আমার স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করে নিই। স্যার ম্যাডাম, আমি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্টার করে দিয়েছি। এখন আমি লগ ইনের মধ্যে ক্লিক করব। লগ ইনের মধ্যে ক্লিক করলেই সেটা লগ ইন হয়ে এসে যাবে। এখন আমাদেরকে স্টুডেন্ট প্রোগ্রেশন ডাটা আপডেট করতে গেলে কি করতে হবে, তো এখানে দেখেন দুটি একাডেমিক ইয়ার এসেছে। উপরে আছে 2024-25 আর নিচে 2023-24। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখেন এখানে অ্যাটেনশন বলে কিছু লেখা আছে। একাডেমিক ইয়ার 2024-25 হ্যাজ স্টার্টেড, প্লিজ ইনিশিয়েট any student related task accordingly. Users are advised to finish their progression activities for 2023-24. তার মানে এখানে বলছে যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, 2023-24 এর প্রোগ্রেশনটি কমপ্লিট করতে হবে। তো সেটা করতে গেলে কি করতে হবে, প্রথম আপনাদেরকে উপরে যে 2024-25 আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো এসেছে, সেটা আপনারা ক্লোজের মধ্যে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এখানে দেখেন 2024-25 এর কিন্তু সব কিছু জিরো। স্কুল ডিটেলস গ্রেড ওয়াইজ 2024-25, এখানে দেখেন টোটাল এনরোলমেন্ট জিরো, বয়েজ গার্লস সব জিরো, ক্লাস ওয়াইজ কিন্তু সব এখানে জিরো জিরো আসছে। দেখেন এখানে কিন্তু সব জিরো, এখানে কিছুই নেই। এখানে কিছু না থাকার কারণটা হচ্ছে যেহেতু আমরা 2023-24 একাডেমিক ইয়ারের ডাটাটা আমরা ট্রান্সফার করিনি, মানে 2023-24 এর যে স্টুডেন্টসরা যে এক্সাম দিয়ে যে উঠেছে, তো সেই স্টুডেন্টদেরকে আমরা এখনও প্রমোশন দিইনি। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, 23-24 এর স্টুডেন্টদেরকে প্রমোশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা প্রমোশন করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা 2024-25 কিন্তু দেখাবে না। তো এখন স্টুডেন্টের প্রোগ্রেশন অ্যাক্টিভিটি মানে স্টুডেন্টকে প্রমোশন করতে গেলে আমাদের কি করতে হবে, তো এখানে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন এসেছে, দেখেন প্রোগ্রেশন মডিউল বলে, প্রোগ্রেশন মডিউল, আর নিচে একটা বাটন আছে দেখেন এই গর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আরও কিছু অপশন এসেছে, সিলেক্ট ক্লাস, সিলেক্ট সেকশনস। তো এখানে সিলেক্ট ক্লাসের মধ্যে ক্লিক করবেন। তো আমার স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। তো আমি প্রথম ক্লাস 1-এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ক্লাস 1 সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট সেকশনের মধ্যে ক্লিক করবেন। তো এলপি স্কুলে সাধারণত কোনো সেকশন থাকে না, সেকশন থাকে এমই হাই স্কুলে।
তো এখানে যেহেতু এ এসেছে এর মধ্যে ক্লিক করে দিই। তো ক্লিক করার পর এখানে দেখেন গো বাটন আছে, এই দেখেন গো বাটন, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের ক্লাস 1-এ 2023-24 মানে গত একাডেমিক ইয়ারের ক্লাস 1-এ যত স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টের নাম কিন্তু এখানে এসে গেছে। এখান থেকে আমাদেরকে সব স্টুডেন্টসকে কিন্তু কি করতে হবে, প্রমোট করতে হবে। তো প্রমোট করতে গেলে কি করতে হবে, তো আপনারা একটা করে প্রত্যেকটা স্টুডেন্টসের ডাটা আপডেট করতে হবে। তো আমি আপনাদেরকে একটা স্টুডেন্টের ডাটা আপডেট করে দেখাবো এবং বুঝিয়ে দেবো। আপনারা একটা স্টুডেন্টসের ডাটাটা আপডেট করে দেখে নিলেই আপনারা বুঝে যাবেন। তো এটা দেখে আপনারা বাকি স্টুডেন্টসের ডাটাগুলি আপডেট করতে পারবেন। তো আমি প্রথমে দেখেন এই স্টুডেন্টটার ডাটা আপডেট করে দেখাই আপনাদেরকে। দেখেন এই স্টুডেন্টের সেটা ডাটা আপডেট করে দেখাই। আর আপনাদেরকে কিন্তু আরেকটা জিনিস কাছে রাখতে হবে, এই ডাটাগুলো আপডেট করতে হলে আপনাদেরকে কিন্তু ইভ্যালুয়েশন রেজিস্টার যেটা, সেটা কিন্তু পাশে রাখতে হবে। সঙ্গে স্টুডেন্টস লাস্ট ইয়ার কতদিন স্কুলে এসেছিল সেটার ডাটাও কাছে রাখতে হবে। সেটা আপনি মিড ডে মিলের ইউসি থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে প্রথম কি এসেছে দেখেন, প্রোগ্রেশন স্ট্যাটাস। দেখেন উপরে দেখেন প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24। তো এটা হলো কি 2023-24। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে কলাম আছে দেখেন প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24 থেকে ধরে এই তিনটা কলাম, এই যে তিনটা কলাম সেটা কিন্তু লাস্ট একাডেমিক ইয়ারের। আর স্কুলিং স্ট্যাটাস থেকে রাইট সাইডটা হচ্ছে এই একাডেমিক ইয়ারের মানে 2024-25। তো আমি 2020 প্রোগ্রেশন স্ট্যাটাস 2023-24 এর এখানে যদি আমি সিলেক্ট করি এই স্টুডেন্টসের এগেনস্টে, এখানে দেখেন, এখানে সিলেক্টের মধ্যে কি আসবে, এখানে এসেছে কি দেখেন, এই ছাত্রটা লাস্ট ইয়ারে কি পাস করেছিল, প্রমোটেড উইথ এক্সামিনেশন। পাস করেছিল কি, নট পাস রিপিটার্স, প্রমোটেড উইদাউট এক্সামিনেশন, ডিসকন্টিনিউড বিফোর এক্সামিনেশন। তো যেটা স্ট্যাটাস আছে সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু ছাত্রটি পাস করে নিয়েছে তাই আমি এখানে প্রমোটেড উইথ এক্সামিনেশনের মধ্যে ক্লিক করব। তারপরে দেখেন এখানে কি লেখা আছে দেখেন, মার্কস 2023-24 কত পেয়েছে। তো এই কলামের মধ্যে এন্টার করবেন কত টোটাল মার্কস পেয়েছে। মার্কসটা কিন্তু এখানে মার্ক পার্সেন্টেজে দিতে হবে, কত পার্সেন্ট মার্ক পেয়েছে। এখানে টোটাল মার্কস দিতে বলছে না, টোটাল পার্সেন্টেজটা দিতে বলেছে, কত পার্সেন্টেজ পেয়েছে। যেহেতু ও 47% পেয়েছিল তাই আমি 47% এখানে এন্টার করে দিয়েছি। আপনারা কিন্তু পাশে কিন্তু ইভ্যালুয়েশন রেজিস্টারটা রাখবেন, সেটা দেখে কিন্তু আপনাদেরকে এখানে আপডেট করতে হবে। তারপরে দেখেন নেক্সট কলামটা কি আছে, নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড 2023-24 মানে 2023-24 একাডেমিক ইয়ারে সে কতদিন পুরো বছর স্কুলে এসেছিল। তো আমি এখানে 207 দিয়ে দিই, 207 দিন ও স্কুলে এসেছিল। তারপরের কলামগুলো কিন্তু 2024-25 এই দেখেন নেক্সট কলাম কি আছে দেখেন, স্কুলিং স্ট্যাটাস 2024-25। এই বছর এই ছাত্রটা কোন ক্লাসে, স্টাডিং ইন সেম স্কুল, ইয়েস সেম স্কুলে পড়ছে ও। তারপরে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন ডাটাটা আপডেট করতে। ক্লাস, তো এই বছর কিন্তু সে কোন ক্লাসে, ক্লাস 2-তে। এখানে নিচে ক্লিক করলে এখানে কিন্তু সেকশন, জেনারেলি আমাদের এলপি স্কুলে কোনো সেকশন থাকে না তাই আমি এখানে কোনো সেকশন সিলেক্ট করব না। তারপরে এখানে লাস্ট দেখেন কি আছে, আপডেট। এই দেখেন আপডেট একটা বাটন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। সেটার মধ্যে ক্লিক করবেন, এই আপডেট বাটনের মধ্যে ক্লিক করলেই কিন্তু প্লিজ সিলেক্ট প্রমোটার সেকশন। আচ্ছা এখানে বলছে কি সেকশনটা সিলেক্ট করতে বলছে। আচ্ছা আমি এখানে সেকশন এ সিলেক্ট করে দিই, দেওয়ার পর এখানে আপডেটের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরেই কিন্তু কি লেখা এসেছে দেখেন, স্টুডেন্ট ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, ওকে। আর এখানে কি লেখা এসেছে দেখেন, ডান লেখা এসেছে। আর বাকি স্টুডেন্টগুলো এগেনস্টে কি লেখা এসেছে দেখেন, এই দেখেন পেন্ডিং আছে। তার মানে যদি সেটা সাকসেসফুলি যদি আপডেট হয়ে যায় তাহলে এখানে ডান লেখা আসবে, আর না হলে এখানে এই দেখেন পেন্ডিং থাকবে। তো আপনারা এনশিওর করবেন যাতে সেটা ডান হয়ে যায়। তো এইরকম করে আপনারা প্রতিটি স্টুডেন্টসের একটু করে এখানে ডাটাটা আপডেট করে দেবেন। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন,
ডাটা আপডেট করার পরে কিন্তু আপনারা এই ফাইনালাইজ বাটনের মধ্যে ক্লিক করতে হবে। আর এই ফাইনালাইজ বাটনটা কিন্তু ক্লাস ওয়াইজ আপনাদেরকে করতে হবে, মানে একটা ক্লাসের পুরো স্টুডেন্টসের ডাটা আপডেট করার পর আপনারা এই ফাইনালাইজ বাটনের মধ্যে ক্লিক করবেন। কিন্তু আরেকটা জিনিস জেনে রাখবেন, ফাইনালাইজ বাটনে ক্লিক করার আগে কিন্তু আপনারা যদি কোনো স্টুডেন্টসের কোনো ডাটা যদি আপনারা মানে বাই মিস্টেকলি যদি রং এন্টার করে থাকেন, তাহলে দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন দেখেন কারেকশন। এই যে কারেকশন বাটনের মধ্যে ক্লিক করে এখানে কিন্তু কারেকশন করতে পারবেন। কিন্তু একবার ফাইনালাইজ বাটনে ক্লিক করার পর কিন্তু আর কারেকশন হবে না। তাই কারেকশনটি আপনারা ফাইনালাইজ বাটনে ক্লিক করার আগেই করতে হবে। তাই আপনারা আগে ভালো করে দেখে নেবেন সে ডাটাটা ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে আপনারা কারেকশন বাটনে ক্লিক করে সেটা কারেক্ট করে নেবেন। তারপর আপনারা এই ফাইনালাইজ বাটনের মধ্যে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা প্রমোশনের কাজ ক্লাস ওয়াইজ প্রথমে করে নেবেন। তারপর ফাইনাল প্রোগ্রেশন কিভাবে করবেন এবং এর আগে আপনাদেরকে কি চেক করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।